কথায় আছে, ভগবান ভক্তকে না ডাকলে ভক্ত ভগবানের কাছে যেতে পারে না। বাড়ি থেকে কিছুটা দূরেই মায়ের এত বড় একটা মন্দির আছে জানতামই না। যাই হোক, জানার সঙ্গে সঙ্গেই ছুটে গেলাম মায়ের সেই বাড়িতে। আমার সাথে সাথে আপনারাও মায়ের এই বাড়িকে দর্শন করুন। প্রথমেই বলে রাখি, এখানে যাবেন কিভাবে। আপনি যেখান থেকে আসুন না কেন, প্রথমে ট্রেন ধরে সোনারপুরে নামুন। ১ নম্বর স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো ধরে চলে আসবেন বিদ্যানিধি স্কুলের সামনে। সেখান থেকে একটু হেঁটেই মন্দির। অটো ভাড়া পড়বে ২০ টাকা। হাঁটা রাস্তা মাত্র আধ ঘন্টা বলে আমি অটো না ধরে পুরো রাস্তাটাই হেঁটে গিয়েছিলাম। আমরা এখন চলে এসেছি মন্দিরটির প্রবেশদ্বারের সামনে। প্রবেশদ্বারের ঠিক বাঁদিকেই মন্দিরে পুজো দেওয়ার সময়সূচি দেওয়া আছে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই দেখতে পাবেন একটা বিশাল বড় কম্পাউন্ড, যার বাঁদিকে একটা ছোট্ট জলাশয় আছে। এই কম্পাউন্ডে আপনারা আপনাদের বাইক, ৪ চাকা পার্ক করে রাখতে পারেন। প্রবেশদ্বার দিয়ে সোজা এগিয়ে আসলে দেখতে পাবেন বিনামূল্যে জুতো রাখার জায়গা এবং বাঁদিকে কয়েকটি দোকান, যেখান থেকে আপনারা পুজোর জন্য ফুল মিষ্টি কিনতে পারবেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, মায়ের কাছে ফুল মিষ্টি কিছুই দেওয়া হয় না, ওগুলো রাখার আলাদা কাউন্টার আছে। দোতলায় মায়ের মূল মূর্তি ছাড়াও রয়েছে আরও বেশ কিছু দেবদেবী ও সাধকদের মূর্তি। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বাবা দুলাল। সস্ত্রীক বাবা দুলালের মূর্তিও রয়েছে এখানে। সকাল ৬টা থেকে ১১টা ও দুপুর ২:৩০ থেকে ৫:৩০ পর্যন্ত মন্দিরটি খোলা থাকে। এই সময়ের মধ্যে আপনি যখন খুশি এখানে মায়ের অঞ্জলি দিতে পারবেন। কালই বিপত্তারিণী চণ্ডিকাময়ী নাম ভক্ত বাক্যে বলবে। মন্দিরে পুজো দেবার পর আমরা চলে গিয়েছিলাম রত্নবেদিতে, যেখানে বসে বাবা দুলাল সাধনা করেছিলেন। এই স্থানে বসেই তিনি মা চণ্ডীর দর্শন পেয়েছিলেন। প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা, দুশ্চিন্তা বা সংগ্রাম থাকে, কিন্তু এরকম একটা জায়গায় এসে কিছু সময় কাটালে মনটা অনেকটা হালকা হয়ে যায়। হয়তো এটাই বিশ্বাসের ভক্তি। মনে হয় মা আছেন, তিনি সব দেখছেন, সব শুনছেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সোনারপুরের বিপত্তারিণী চণ্ডী মন্দিরে এসে সত্যিই খুব ভালো লাগলো। আপনারাও যদি কখনো এই মন্দিরে এসে থাকেন, তাহলে কমেন্টে আপনাদের অভিজ্ঞতা জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্পে। জয় মা বিপত্তারিণী।